A hot air dryer is used to reduce the moisture content of 1500 kg per minute of wet wood pulp from 0.75 kg H2O per kg dry pulp to 0.15% wet H2O। তার মানে এটা কি বলছে, আমি যদি একটা একটা করে ড্র করা শুরু করি, ধরো এই জায়গায় কোন একটা সিস্টেমের মধ্যে এই জায়গায় প্রথমে আমরা কি দিয়েছি, 1500 কেজি পার মিনিটে ওয়েট পাল্প দিছি আমরা। হ্যাঁ, তো এই জায়গায় আমার বলছে 0.75 কেজি H2O, আর টোটালটা কত, 1.75 এর সাথে যদি 1 যোগ করে তাহলে টোটালটা আসে, তার মানে 1.75 কেজি। ঠিক আছে, আর এটা কত আসবে, 1 কেজি একদম ড্রাই পাল্প। ঠিক আছে, এটা আমরা ডিপি দিয়ে লিখি। ঠিক আছে, আর 1.75 কেজি। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে দেখো, এইটাকে আমরা কি করছি, ড্রাই করছি। এটাকে আমরা কি যদি একটা ড্রায়ার ধরি, এটাকে আমরা ড্রাই করছি। ড্রাই করে আলটিমেটলি আমরা যে ওয়েট পাল্পের যে ওয়াটার, ওটা রিডিউস করছি কততে, 0.15%। তার মানে এই জায়গায় আমি জিনিসটা এভাবে লিখতে পারি, এম কেজি পার মিনিট। ঠিক আছে, ওয়েট পাল্প। ঠিক আছে, এবং এর মধ্যে কি বলছে, 0.0015 কেজি H2O পার কেজি, এবং বাকিটুক কি, তার একদম ড্রাই পাল্প। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এটা আমরা করছি। এখন এটা কিভাবে করছি, অবভিয়াসলি কিছু আমরা এই জায়গায় ইনপুট আকারে দিয়েছি। আমরা কি করছি, এয়ার ইজ ড্রন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার এট 25 ডিগ্রি সেলসিয়াস 760 মিলিমিটার মার্কুরি অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি ইজ 50%। তার মানে আমরা একটা এয়ার দিছি। ঠিক আছে, একটা এয়ার ইনপুট আকারে দিছি। ওই এয়ারের আমার কি কম্পোজিশনটা দেওয়া আছে। দেখো, কম্পোজিশন অ্যাকচুয়ালি দেওয়া নাই, আমি ওটাকে ধরে নিলাম তার মোল ফ্র্যাকশন দেওয়া আছে এন নট মোল পার মিনিট এয়ার। আর কি দেওয়া আছে এই জায়গায়, যেহেতু কি বলছে এয়ার দিছিলাম আমরা, এবং তাহলে এয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি, y1 মোল H2O পার মোল। ঠিক আছে, তার বাকিটুক কি, তারপরে বাকিটুক হলো তার ড্রাই এয়ার পার মোল। এবং এই এয়ারটা যে ইনপুট করছে এবং এর কম্পোজিশন দেওয়া আছে, সরি কম্পোজিশন না, তার কন্ডিশন দেওয়া আছে, 28 ডিগ্রি সেলসিয়াস তার অ্যাটমসফিয়ারিক প্রেশারটা দেওয়া আছে এবং তার রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, at the rate of 15% relative humidity, 28 degree Celsius and 760 মিলিমিটার মার্কুরি, এটা আমরা লিখতে পারি। এবং দেখো তারপর কি বলছে, send through a blower heat then feed to a dryer, এটা ড্রায়ারে ফিড দিছি, the air leaves the dryer at 80 degree Celsius and 10 মিলিমিটার মার্কুরি গজ। ঠিক আছে, তার মানে এটা যেটা বের হবে, এই যে এয়ারটা যেটা বের হবে, এটা কি বলছে, এটাকে যদি আমরা ধরি N1 মোল পার মিনিট। ঠিক আছে, এয়ার, আর তাহলে এই জায়গার কম্পোজিশন কি হবে, y2 মোল H2O পার মিনিট, এবং বাকিটুকু কি হবে, 1 মাইনাস y2 মোল ড্রাই এয়ার পার মিনিট। এবং এই জায়গার কন্ডিশন দেওয়া আছে কত ডিগ্রি সেলসিয়াস, 80 ডিগ্রি সেলসিয়াস, খুব সম্ভবত 80 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। হ্যাঁ, 80 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড তার যেহেতু 10 মিলিমিটার মার্কুরি দেওয়া আছে গজে, তার মানে এটা হবে 770। ঠিক আছে, 770 মিলিমিটার মার্কুরি। ঠিক আছে,
আচ্ছা, তো এটা গেল। এবং এই জায়গায় বলা আছে, দেখো আরেকটা লাইন বলা আছে কি, দ্য স্যাম্পল অফ দ্য এক্সিট এয়ার ইজ ড্রন into a chamber containing a mirror, cool down and keeping the gauge pressure at 10 মিলিমিটার মার্কারি, মানে প্রেশারটা কনস্ট্যান্ট রেখে আমরা এটাকে এই স্ট্রিমটাকে প্রেশারটাকে সেম রেখে আমরা কুল করছি, এবং কুল করার পর আমরা দেখছি যে একটা মিস্ট ফর্ম হয়েছে মিস্টটা ফর্ম হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তার মানে কি, এটা কিন্তু ডিউ পয়েন্ট, হ্যাঁ, ডিউ পয়েন্ট কত, 40 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা জানি ডিউ পয়েন্টে কিন্তু স্যাচুরেশন রিচ করা শুরু করে, ঠিক আছে। সো এই লাইনটা মনে রাখো, আমাদের সামনে কাজে দিবে। তো দেখো আমাদের এখন কি বলছে, ক্যালকুলেট দ্য মাস অফ ওয়াটার রিমুভড ফ্রম দ্য পাল্প, ঠিক আছে, অ্যান্ড দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট অফ এয়ার এন্টারিং দ্য সিস্টেম। ঠিক আছে, আমাদের কি পরিমাণ পাল্প থেকে কি পরিমাণ ওয়াটার রিমুভ হয়েছে, এবং আমাদের চাইছে যে এই যে ভলিউমেট্রিক ফ্লো রেট অফ ইনলেট এয়ার, মানে এটার ভলিউমেট্রিক ফ্লো রেটটা চাইছে, মানে ভি নটটা চাইছে। তো দেখো আমরা শুরু করি। দেখো প্রথমে কি আমরা ড্রাই পাল্প ব্যালেন্স করি। দেখো ড্রাই পাল্প ব্যালেন্স যখন আমরা করব, তখন পাল্প কতটুকু আছে, প্রথম আমরা ওয়েট পাল্প কতটুকু দিছি, 1500 ইন্টু 1, ঠিক আছে, 1.75, ঠিক আছে। আর এই জায়গায় এম এম ইন্টু 0.9985, তার মানে এম এর ভ্যালুটা চলে আসবে, দেখো কত আসে, এম এর ভ্যালু কিন্তু আসে 5858.43 কেজি পার মিনিট, এটা চলে আসে, ঠিক আছে। তার মানে তুমি এটা পেয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার কি বলছে দেখো, তাহলে এখন তুমি বের করতে পারবা না তোমার কি পরিমাণ ওয়াটার রিমুভড হয়েছে, মাস অফ ওয়াটার রিমুভড ফ্রম দ্য পাল্প, এটা তুমি বের করতে পারবা। দেখো যদি আমরা এটা আগে বের করতে চাই, তাহলে দেখো কি করব, এটা এভাবে লিখতে পারবো কিনা, ইনিশিয়াল ওয়াটার contained in wet pulp minus final water contained in wet pulp, এটা আমরা লিখতে পারি। তো দেখো এটা বিয়োগ করলে আমাদের কি পাবো, টোটাল ওয়াটার রিমুভড, এটা বিয়োগ করলে আমরা কি পাবো, টোটাল ওয়াটার রিমুভটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো আমাদের ইনিশিয়ালি কতটুকু ছিল ওয়াটার, ইনিশিয়ালি কিন্তু ওয়াটার ছিল 1500, এবং এর সাপেক্ষে আমাদের ছিল 0.75 আর 1.75, এবং মাইনাস করব কার থেকে, দেখো আমরা লাস্ট পর্যন্ত পাইছি 858.43 ইন্টু আমাদের ওয়াটার কতটুকু আছে 0.0015। তো এই দুইটা বিয়োগ করলে যে অ্যান্সার আসবে ওটা তোমার একটা অ্যান্সার। তো এটা আসবে হলো 642 কেজি H2O পার মিনিট, ঠিক আছে। তার মানে প্রতি মিনিটে আমার 642 কেজি ওয়াটার রিমুভড হচ্ছে, ঠিক আছে, এটা একটা অ্যান্সার। তো তোমাদের ফার্স্ট পোর্শনটুকু শেষ। তো এটার করার জন্য বিশেষ কিছু করা লাগে না। তার মানে তো এবার তোমার কি চেয়েছে, দ্য ভলিউমেট্রিক ফ্লো রেট অফ এয়ার এন্টারিং দ্য সিস্টেম, ঠিক আছে, ভলিউমেট্রিক ফ্লো রেট, তার মানে এই ভি নটটা চাইছে, মানে ফার্স্টে তো তোমার এন নট বের করতে হবে, তারপর তোমার পি ভি ইকুয়াল টু এনআরটি ইউজ করে তুমি ভি নট বের করবা। কিন্তু তার আগে তোমার কি করতে হবে, পুরোটা এই যে এন নট এবং এন ওয়ানের ভ্যালু লাগবে, এবং এন নট এবং এন ওয়ানের ভ্যালু বের করতে হলে তোমার কিন্তু ওয়াই ওয়ান এবং একই সাথে ওয়াই টুর ভ্যালুটাও লাগবে, ঠিক আছে। তো দেখো ওয়াই ওয়ানের ভ্যালু আমরা কিভাবে বের করব, দেখো ফর ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের ভ্যালু আমরা রিলেটিভ হিউমিডিটি জানি কতটুকু দেওয়া আছে, দেখো তো 50%, তার মানে 0.5 ইজ ইকুয়াল টু উপরে আসবে পার্শিয়াল প্রেশার, ঠিক আছে। উপরে যদি পার্শিয়াল প্রেশার আসে তাহলে কি আসবে, ওয়াই ওয়ান ইন্টু সিস্টেমটা কত প্রেশার আছে 760, তার মানে 760 আমরা লিখলাম,
এবং টেম্পারেচার কত দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ভ্যাপার প্রেশার অফ 28 ডিগ্রি সেলসিয়াসটা তোমার লাগবে। ঠিক আছে, তো ভ্যাপার প্রেশার অফ 28 ডিগ্রি সেলসিয়াস কত আসে জানো? এটা তোমরা B3 টেবিলে যাবা, B3 টেবিলে যাওয়ার পর এই ভ্যালুটা আসবে 28.394। তো এই জায়গা থেকে তুমি y1 এর ভ্যালুটা পাবা। y1 এর ভ্যালুটা আসবে 0.0186 মোল H2O পার মোল। বুঝতে পারছি? তো y1 এর ভ্যালু পাবা, বিয়োগ করলে 1 মাইনাস y1 এর ভ্যালু পাবো, ওটা দেখাচ্ছি না তো। আচ্ছা, এবার তোমাদের কাজ হলো y2 ভ্যালু বের করা, এবং y2 ভ্যালু বের করতে গেলে দেখো তো তুমি কি 80 ডিগ্রি সেলসিয়াস নিবা না 40 ডিগ্রি সেলসিয়াস নিবা? কোয়েশ্চেন, তুমি কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস নিবা। কেন? কারণ আমরা বলছিলাম আমরা যখন ভ্যাপার প্রেশার আর পার্শিয়াল প্রেশার কখন সমান বলছিলাম, যখন সে স্যাচুরেশন রিচ করা শুরু করে বা ইকুইলিব্রিয়াম মেনটেন করে তখন। ঠিক আছে, সে স্যাচুরেশন মেনটেন করা শুরু করে কত ডিগ্রি সেলসিয়াসে? 40 ডিগ্রি সেলসিয়াসে। এই জন্য তুমি পার্শিয়াল প্রেশার আর ভ্যাপার প্রেশার যদি সমান লিখতে চাও তাহলে কিন্তু তোমার 40 ডিগ্রি সেলসিয়াসেরটা নিতে হবে। বুঝতে পারছি? তার মানে তোমার ভ্যাপার প্রেশার অফ 40 ডিগ্রি সেলসিয়াস B3 টেবিল থেকে নিবা, এবং পার্শিয়াল প্রেশার কি? y2 ইন্টু সিস্টেমের প্রেশার 770। তো এইটা তুমি B3 টেবিল থেকে নেওয়ার পর y2 এর ভ্যালুটা আসবে 0.0718 মোল H2O পার মোল। ঠিক আছে, আমরা কিন্তু স্যাচুরেশনের এই সূত্রটা তখনই লিখি যখন আমরা ইকুইলিব্রিয়াম মেনটেন বা স্যাচুরেশন মেনটেন করা শুরু করি। ঠিক আছে, তো এই জন্য আমরা 40 ডিগ্রি সেলসিয়াসটা নিচ্ছি, নট 80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো দেখো y2 এর ভ্যালু পেয়ে গেছি। তো এবার আমাদের কাজ কি? এবার আমরা ড্রাই এয়ার ব্যালেন্স করব। ঠিক আছে, ড্রাই এয়ার ব্যালেন্স করব কি? ড্রাই এয়ার ব্যালেন্স। এখন দেখো ড্রাই এয়ার ব্যালেন্স আমরা কিভাবে করব। দেখো ড্রাই এয়ার শুধু আছে কোথায়? শুধু এয়ারের মধ্যে আছে, তার মানে n নট ইন্টু 1 মাইনাস y1। 1 মাইনাস y1 এর ভ্যালু কত আসে? 1 মাইনাস y1 এর ভ্যালু আসে 0.981। ঠিক আছে, এটা থেকে জাস্ট বিয়োগ করছে, এটা আসে। এবং এই সাইডে কি আসে দেখো, এই সাইডে আসে n1 এর সাথে 1 মাইনাস y2। ঠিক আছে, এই দুইটা গুণ করলে n1 ইন্টু 0.928। ঠিক আছে, এটা গেল একটা ইকুয়েশন। এবং একটা জিনিস দেখো, এটা কিন্তু আমরা মোলে বের করছি। ঠিক আছে, মোলে বের করছি, কিন্তু তুমি যখন এরপর আমাদের আরেকটা ইকুয়েশন তো লাগবে এটা সলভ করার জন্য, তাই তো? তো আমরা ওয়াটার ব্যালেন্স যখন করব, দেখো ওয়াটার ব্যালেন্স যখন করব তখন দেখো আমাদের এই জায়গায় ওয়াটার আছে, এই জায়গায় ওয়াটার আছে, কিন্তু এটা মোলে আছে। আবার তুমি যখন ওয়েট পাল্পের মধ্যে ওয়াটার ব্যালেন্স করবে এটা কিন্তু কেজিতে আছে, তার মানে তোমার এই কেজিকে মোলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই কেজিকে তুমি মোলে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তো মোলে কনভার্ট করবে কিভাবে? দেখো আমরা যদি প্রথমে ওয়েট পাল্পেরটা চিন্তা করি, ওয়েট পাল্পের ফ্লো রেট ছিল 1500 কেজি পার মিনিট, এবং এর মধ্যে ওয়াটার ছিল কতটুকু? 0.75, 1.75। ঠিক আছে, এটা কিন্তু কিসে আসছে? এটা এতটুকু কিসে? কেজি H2O। এবং কিন্তু আমাদের এগুলা তো মোলে আছে, তাই না? তো আমাদের মোলে নিতে হবে। ঠিক আছে, তো মোলে যখন আমরা নিব তাহলে 1 কিলো মোল H2O ইজ ইকুয়াল টু 18 কেজি H2O। দেখো এটা চলে যাবে, তারপরে শুধু মোলে থাকবে। ঠিক আছে, তো এইটা তোমার একটু খেয়াল রাখা লাগবে, আর কিছুই না। যদি তুমি ডাইমেনশন না ঠিক রাখতে পারো তাহলে কিন্তু অ্যান্সার আসবে না, ইকুয়েশন সলভ করার পরে উল্টাপাল্টা অ্যান্সার আসবে। এবং n নট ইন্টু y1 এর ভ্যালু 0.0186 এটা আসবে। আবার সেম ভাবে 858.43 ইন্টু 0.0015 ইন্টু, সরি ইন্টু না, এটা ভাগ হবে 18 দিয়ে। ঠিক আছে, ভাগ হবে 18 দিয়ে, ওই যে আমরা আবার মোলে কনভার্ট করছি, ইজ ইকুয়াল টু n1 ইন্টু, তুমি কিন্তু y2 এর ভ্যালু বের করছো, y2 এর ভ্যালু কত? 0.0718। ঠিক আছে, তো এই দুইটা সলভ করলে
1 আর 2 সলভ করলে তুমি কিন্তু এন নট এবং এন ওয়ানের ভ্যালু পাবা। এন নটের ভ্যালু আসবে তোমার 621.98 এবং এন ওয়ানের ভ্যালু আসবে 657.48। ঠিক আছে, তো এন নটকে তুমি জাস্ট ভি নটে কনভার্ট করতে হবে। কিভাবে? পি নট, ভি নট, এন নট আর টি নট। ঠিক আছে, তো দেখো এই জায়গায় সবই তোমার দেয়া আছে। এই যে দেখো টেম্পারেচার দেওয়া আছে, প্রেসার দেয়া আছে। ঠিক আছে, আর তোমার লাগবে কি এন নট তো তুমি বের করেই ফেলছো, আর আর এর ভ্যালু তো কনস্ট্যান্ট, তো চাইলেই তুমি ভি নটটা বের করে ফেলতে পারবে, এটা তোমরা নিজে করো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।